বিশ্বকাপের মাঠে বল গড়ানোর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেডিয়াম আর বারগুলোতে এখন উৎসবের আমেজ। কিন্তু খেলা দেখতে আসা আন্তর্জাতিক ফুটবল ভক্তদের একটা বড় অংশ মাঠের উত্তেজনার চেয়েও বেশি ঘা খাচ্ছেন অন্য এক জায়গায়। সেটি হলো যুক্তরাষ্ট্রের বিখ্যাত টিপিং সংস্কৃতি বা বকশিশ দেওয়ার নিয়ম। এক বোতল পানি কিনেছেন, কফি নিয়েছেন, কিংবা শুধু একটি বিয়ার, বিল পরিশোধ করতে গিয়েই সামনে ভেসে উঠছে প্রশ্ন, 20%, 25% নাকি 30% টিপ দেবেন? অনেকের কাছেই এটি যেন এক নতুন খেলা, যার নিয়ম তারা জানেনও না। বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে আসা অসংখ্য আন্তর্জাতিক সমর্থক বিবিসিকে জানিয়েছেন, মার্কিন টিপিং সংস্কৃতি তাদের কাছে বিভ্রান্তিকর, ব্যয়বহুল ও ক্লান্তিকর। তাদের মতে, ভালো পরিষেবার জন্য বকশিশ দিতে কোনো আপত্তি নেই, কিন্তু এক বোতল পানি কিনে কেন টিপস দেওয়া লাগবে, এটা সত্যিই অদ্ভুত। অন্যদিকে অস্ট্রেলিয়ান সমর্থকরা বলছেন, বিশ্বকাপের টিকিট, বিমান ভাড়া আর হোটেলেই তাদের বাজেটের বড় অংশ শেষ হয়ে গেছে। তার উপর প্রতিবার পানীয় বা খাবার কিনলেই নতুন করে টিপস দিতে হয়। তারা মনে করে, কর্মীদের ভালো বেতন নিশ্চিতের দায়িত্ব ব্যবসা প্রতিষ্ঠানের হওয়া উচিত, গ্রাহকের নয়। তাদের ভাষায়, সবারই স্থানীয় সংস্কৃতিকে সম্মান করা উচিত। কিন্তু প্রতিটি পানীয়ের সঙ্গে যদি আরও $5 যোগ হয়, তাহলে খুব দ্রুতই খরচ বেড়ে যায়। টোকিও থেকে ডালাসে বিশ্বকাপ দেখতে যাওয়া জাপানি সমর্থকরা বলছেন, জাপানে বকশিশ দেওয়ার কোনো প্রচলন নেই। তাদের মতে, যুক্তরাষ্ট্রের খাবারের দাম এমনিতেই অনেক বেশি, এর ওপর আবার 13 থেকে 20% পর্যন্ত টিপস যোগ করায় খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এমনকি অনেকের মনে হয়েছে, টিপসের জন্য যে অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে, সেই অর্থে আরও একটি খাবার কেনা যেত। যুক্তরাষ্ট্রের আতিথেয়তা খাতে টিপস শুধু সৌজন্য নয়, অনেক কর্মীর আয়ের প্রধান উৎস। এর পেছনে রয়েছে দেশটির এক অদ্ভুত মজুরি কাঠামো। অনেক অঙ্গরাজ্যে রেস্তোরাঁ ও বারের টিপস নির্ভর কর্মীদের মূল বেতন দেওয়া হয় ঘন্টায় মাত্র $2.13। ফলে তাদের আয়ের বড় অংশই আসে গ্রাহকদের দেওয়া টিপস থেকে। জর্জিয়ার আটলান্টায় টিপস পাওয়া কর্মীদের ন্যূনতম নগদ মজুরি ঘন্টায় $2.13। আইন অনুযায়ী টিপস ও মূল বেতন মিলিয়ে যদি ঘন্টায় $7.25 ন্যূনতম মজুরিতে না পৌঁছায়, তখন সেই ঘাটতি নিয়োগকর্তাকে পূরণ করতে হয়। তাই অনেকের মতে, টিপস ছাড়া এই খাতের কর্মীদের পক্ষে জীবনযাপন করা কঠিন। তবে সব অঙ্গরাজ্যের নিয়ম এক নয়। ক্যালিফোর্নিয়ায় টিপস নির্ভর কর্মীরাও ঘন্টায় $16.20 ন্যূনতম বেতন পান, যা যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ। এরপরও অনেক রেস্তোরাঁয় 10, 15 বা 20% টিপস দেওয়ার পরামর্শ দেওয়া হয়। যদিও কিছু প্রতিষ্ঠান 20, 25 এমনকি 30% পর্যন্ত টিপ চাওয়া হয়, যা অনেকের কাছেই অতিরিক্ত বলে মনে হয়। শুধু গ্রাহকদেরই নয়, টিপস নিয়ে উদ্বেগে আছেন যুক্তরাষ্ট্রের আতিথেয়তা খাতের কর্মীরাও। তাদের অভিযোগ, অনেক বিদেশি পর্যটক স্থানীয় নিয়ম না জানায় টিপস দেন না। বিশ্বকাপ উপলক্ষে নিউ ইয়র্কের অনেক বার ও রেস্তোরাঁয় ইউরোপীয় পর্যটকের ভিড় বেড়েছে, কিন্তু ব্যবসায়ীদের দাবি, তাদের একটি বড় অংশ বকশিশ দিতে আগ্রহী নয়। তাই কিছু প্রতিষ্ঠান এখন আগেই সার্ভিস চার্জ সহ বিল পরিশোধের ব্যবস্থা চালু করেছে, যাতে কর্মীরা টিপস থেকে পুরোপুরি বঞ্চিত না হন। আবার অনেক রেস্তোরাঁয় দেখা যায়, বড় অঙ্কের বিল পরিশোধ করেও কিছু পর্যটক টিপস না দিয়ে চলে যান। এমন পরিস্থিতিতে কর্মীরা ভদ্রভাবে জানতে চান, সেবায় কোনো সমস্যা ছিল কিনা। গ্রাহক সন্তুষ্টির কথা জানালে তাদের বোঝানো হয়, ইউরোপের অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রের বিলে স্বয়ংক্রিয়ভাবে সার্ভিস চার্জ যোগ হয় না, তাই টিপস আলাদাভাবে দেওয়াটাই প্রচলিত রীতি। মার্কিন সরকারের দৃষ্টিতে টিপস হলো কর্মচারীদের আয়ের একটি মূল এবং প্রত্যাশিত উপাদান। তাই বিশ্বকাপ দেখতে হাজির হওয়া হাজারো বিদেশি সমর্থক মাঠে 90 মিনিটের রোমাঞ্চ উপভোগ করলেও মাঠের বাইরে তাদের আরেকটি অদৃশ্য লড়াই লড়তে হচ্ছে, টিপসের হিসাব মেলানোর লড়াই। গোলের উল্লাসের মাঝেও তাই অনেকের মনে একটাই প্রশ্ন, বিলের সঙ্গে এবার কত শতাংশ টিপ দিতে হবে?